হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে দুটো তাল নিয়ে চলে এসেছি। এই তাল দিয়ে আমরা কিন্তু তালের ক্ষীর বানাবো, যেটা গোপাল ঠাকুরের খুবই প্রিয় বা ফেভারিট বলতে পারো। প্রথমেই আমরা তাল দুটো ভালোভাবে ধুয়ে নেব। আর এই তালে কিন্তু ভীষণ ভীষণ পুষ্টিগুণ রয়েছে, যেমন তালের মধ্যে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন সবই কিন্তু ভরপুর মাত্রায় পাওয়া যায়। আর ত্বকের পক্ষেও কিন্তু তাল খাওয়া খুবই ভালো, সাথে পেটের পক্ষেও কিন্তু খুব ভালো। তো প্রথমেই আমরা কিন্তু তালটা ভালো করে ছুলে নেব। এভাবে ছুলতে হবে, মাথাটা বোটাটা খুলে তারপরে কিন্তু তালটা এরকম টেনে টেনে ছুলে নিতে হবে। তারপর তালটা কি করতে হবে, ভাঙতে হবে। ভেঙে দেখতে হবে যে এটা ক আটির তাল, 2 আটির তাল হয়, 1 আটির তাল হয়, 3 আটির তাল হয়। তো আমরা এটা দেখে নিলাম যে 3 আটির তাল। তো তালগুলো আমরা একটু জল দিয়ে এভাবে কিন্তু মেখে নেব, তাহলে তালের রসটা যে পাতলা যে পোর্শনটা বেরোবে, মানে তাল যেটা আমরা গোলাবো ক্ষীর বানাতে, সেটা কিন্তু ভালো হবে। আর তাছাড়াও তালের যে আটিগুলো এভাবেও কিন্তু ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করলে তারপরে তাল ঘষাটা খুব ভালো ইজি হবে। আর তালের রসগুলোও কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। দেখো এভাবে কিন্তু এই যে তালগুলো আমরা বের করে নিয়েছি। আর এই তালের যে আঁশ আছে, এই আঁশগুলো কিভাবে বের করবে সেটাও কিন্তু আমি প্রসেসটা তোমাদের পুরো ভালোভাবে দেখিয়ে দেব। প্রথমে তোমরা একটা সুতো নিয়ে নেবে। তো সুতোটা কিন্তু এভাবে তালের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে এভাবে কিন্তু ঘোরাতে থাকবে অনেকক্ষণ ধরে। একবার যতটা আঁশ বেরিয়ে যাবে তো আর একবারও তোমরা কিন্তু করতে পারো। ভালোভাবে এভাবে কিন্তু ঘোরাতে হবে আর অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটা কিন্তু বেরিয়ে আসবে, দেখাচ্ছি তোমাদের। আর এভাবে আঁশ বেরিয়ে আসার পরে তোমরা কিন্তু এটা তালের ক্ষীরটা বানাতে পারো। এই দেখো সুতোটা আমরা ওপরে উঠিয়ে নিলাম। আর এই দেখো তালের যে আঁশগুলো থাকে পাতলা পাতলা, তো এই সব আঁশগুলো কিন্তু এর মধ্যে সুতোর মধ্যে আটকে গেছে। একবার না হলে তোমরা দুবারও কিন্তু এই প্রসেসটা, সেম প্রসেসটা তোমরা আবার অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তালের ভেতরের থেকে সব আঁশ বেরিয়ে যাবে। এই তালের আটি দেখো পড়ে রয়েছে আর সব তাল কিন্তু বেরিয়ে গেছে। এখন আমরা নারকোল তালের ক্ষীরে দিতে হবে। তো নারকোলটা ভেঙে নিয়েছি। আর এই নারকোল কিন্তু তোমরা কুড়ুনি দিয়ে কুড়িয়েও দিতে পারো, আর তাছাড়া মিক্সি করেও দিতে পারো, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও দিতে পারো। আর এভাবে কিন্তু নারকোলগুলো চাকু দিয়ে কাটার পরে পেছনে যে কালো পোর্শনটা আছে ওটা পিলার দিয়ে ভালো করে ছুলে নেবে। এভাবে আমি ছুলেছি, দেখো তোমরাও এভাবে কিন্তু করে নিতে পারো। চাকু দিয়ে কিংবা পিলার দিয়ে এভাবে এই যে ব্রাউন কালারের পোর্শনটা এটা পুরোটা এভাবে ছাড়িয়ে নেবে, তাহলে কি একদম সাদা হোয়াইট হবে আর এই কালো পোর্শনটা থাকবে না। আর এভাবেই কিন্তু আমরা কোড়ালে এরকম হবে, আর যদি গ্রাইন্ডারে করো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু মিক্সিতে এই নারকোলগুলো দেওয়ার পরে ভালো করে গ্রাইন্ড করলে একদম বেশ ভালো পিষে যাবে। আর তারপরে কিন্তু তালের ক্ষীরটা বানালে খুব সুস্বাদু হবে আর ভালো মিহিও হবে, যেটা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি। আর তাল কিন্তু খুবই উপকার আমাদের শরীরের পক্ষে। আর নারকোলও তোমরা জানো যে নারকোলও খুব শরীরের পক্ষে ভালো খাওয়া। তো এখন আমরা কি করব, এই যে তালটা আছে এই তালটা আর নারকোল একসাথে কিন্তু দিয়ে দেব। তোমরা কিন্তু চিনি, গুড়, বাতাসা সবই দিতে পারো। আমরা বাতাসা দিয়ে করছি। বাতাসা দিয়ে করলে কি কালারটা কিন্তু বেশ ভালোই আসে। আর অনেকের যার যার যেরকম অপশান, তোমরা কিন্তু চিনিও অবভিয়াসলি দিতে পারো, কোনো প্রবলেম নেই, একই রকম টেস্ট আসবে। সাথে কাজু বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, একদম সিম্পলভাবে আমি করছি। এভাবেই কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখো বাতাসা কিন্তু একদম সব গলে গেছে। আর তারপরে কিন্তু এভাবেই ভালো করে বারবার করে নাড়া দিতে হবে। নাড়া দিতে দিতে কিন্তু এই তালের ক্ষীর যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে এরকম শক্ত হয়ে আসবে। আর কালারটাও কিন্তু একদম দেখো পাকা আমের মতো কালার হয়ে যাবে। আর খুবই ভালো করে বারবার করে নাড়াতে হবে, কারণ না হলে কিন্তু নিচ দিক দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই তালের ক্ষীর কিন্তু আমাদের এখন রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। মৌমিস হেলদি কিচেন।
Please subscribe my channel, like and share.